আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু ClouDolus ইউটিউব চ্যানেল এভরিওয়ান। সো আজকে মডিউল 5 এর যে টপিক নিয়ে আমরা ডিসকাস করব সেটা হচ্ছে যে Amazon RDS রিড রেপ্লিকাস। সো রিড রেপ্লিকা আপনার হচ্ছে RDS এর পারফরমেন্স এনহ্যান্স করে এবং হচ্ছে বুস্ট আপ করে, যেখানে কিনা আপনার হচ্ছে যে বুস্টিং ডাটাবেজ পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি হাইলাইট করে। সো ওভারঅল হচ্ছে যে Amazon RDS রিড রেপ্লিকা অ্যাকচুয়ালি কী কাজ করে ওভারঅল আমরা এই ভিডিওতে ডিসকাস করব। বেনিফিট, ইউজ কেসেস, কি ফিচার্স, অলসো হাউ ইট ওয়ার্ক আমরা ইউআই গ্রাফিক্যালের মাধ্যমে আমরা দেখব। সো ইন ডিটেলস শুরু করার আগে অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং হচ্ছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সো চলে যাই আমাদের মেন টপিকে। সো ফার্স্টে যদি আমরা দেখি যে Amazon RDS রিড রেপ্লিকা অ্যাকচুয়ালি কি, সেটা আমরা ডেফিনিশন হিসেবে দেখব। সেখানে আমরা পাচ্ছি যে ইনহ্যান্স ইউর ডাটাবেস পারফরমেন্স অ্যান্ড স্কেলেবিলিটি উইথ Amazon RDS রিড রেপ্লিকাস, a powerful feature designed to improve the read performance of your Amazon RDS databases. So ideal for application with the high read traffic and complex queries, read replicas distributed database load and provide a scalable solution for handling increased workload. So basically হচ্ছে যে আপনার যদি খাতা কলম থেকে থাকে, আপনার কোন নোট করা রয়েছে সেটা যদি আপনার একটা মেইন কপি থাকে, জাস্ট আপনার যদি ফ্রেন্ডকে আপনি পড়াশোনা করার জন্য দেন, সেক্ষেত্রে আপনি জাস্ট কী করবেন, ফটোকপি করে দিবেন। সেম ডাটাবেজ, সেম নোট, জাস্ট আপনি ফটোকপি করবেন এবং আপনার ফ্রেন্ডকে হ্যান্ডওভার করবেন। সেই হ্যান্ডওভার করার মাধ্যমে আপনার ফ্রেন্ডও সেম ডাটাবেজ, সেম ফটোকপি নোটস আপনার পড়াশোনা করতেছে, আপনি এবং আপনার ফ্রেন্ড। সো এই হচ্ছে যে মেন থিওরি, যেখানে কিনা হচ্ছে যে হাই রিড ট্রাফিক অ্যান্ড কমপ্লেক্স যে কোয়ারিজ রয়েছে সেগুলোর হচ্ছে যে লোডগুলা ডাটাবেজ ডিস্ট্রিবিউট করে থাকে এই RDS রিড রেপ্লিকাজের মাধ্যমে, এবং হচ্ছে যে আপনার RDS এর পারফরমেন্স এনহ্যান্স করে এবং হচ্ছে যে অ্যাভেলেবিলিটি, ডিউরেবিলিটি ইনশিওর করে। সো ফার্স্টে যদি আমরা প্রথম থেকে দেখি যে আপনার পারফরমেন্স এবং স্কেলেবিলিটি উইথ RDS রিড রেপ্লিকা পাওয়ারফুল ফিচার নিয়ে ডিজাইন করা, যেখানে ইমপ্রুভ করে থাকে রিড পারফরমেন্স অফ ইয়োর Amazon RDS। সো ওভারঅল ইন শর্ট, আপনার RDS ডাটাবেজের যখন আপনার ওভারঅল ট্রাফিকের এঙ্গেজমেন্ট বেশি বাড়ে, যেখানে কিনা বিশেষ করে রিড যে ট্রাফিকগুলো থাকে সেই ট্রাফিকগুলোকে ডিস্ট্রিবিউট করার জন্য এই RDS রিড রেপ্লিকা হেল্প করে থাকে এবং আপনার RDS এর লোড বা কানেকশনগুলোকে ডিস্ট্রিবিউট করে থাকে। সেই কারণে আপনার হচ্ছে যে RDSটা খুব ইজিলি আপনার হচ্ছে যে ট্রাফিক লোডকে হ্যান্ডেল করতে পারে এবং হচ্ছে যে ওয়ার্কলোডটাকে ইনক্রিজ করতে পারে। সো এই হচ্ছে যে ওভারঅল Amazon RDS রিড রেপ্লিকা অ্যাকচুয়ালি কি। এরপরে যদি আমরা দেখি কি ফিচার, সো ডেফিনেটলি ফার্স্টে পেয়ে যাব রিড ট্রাফিক ডিস্ট্রিবিউশন। সো অফলোড রিড হেভি ডাটাবেজ কোয়ারিজ টু রিড রেপ্লিকাস, রিডিউসিং দ্য লোড অন দ্য প্রাইমারি ইনস্ট্যান্স অ্যান্ড ইম্প্রুভিং ওভারঅল অ্যাপ্লিকেশন পারফরমেন্স। সো আমরা রিড ট্রাফিক যে ডিস্ট্রিবিউশনটা আমরা জানি যে রিড রেপ্লিকা অ্যাকচুয়ালি এই রিড ট্রাফিক ডিস্ট্রিবিউশনে করে থাকে। সো এই কি ফিচার্সের মাধ্যমে রিড যে ট্রাফিকগুলো আছে সেগুলোকে ডিস্ট্রিবিউশন করে থাকে এবং আপনার ইনস্ট্যান্সের লোড প্রাইমারি ইনস্ট্যান্সে হচ্ছে যে আপনার ডিস্ট্রিবিউট করে এবং হচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশনের পারফরমেন্স ওভারঅল এনহ্যান্স করে। সো এরপরে যদি দেখি অটোমেটিক রেপ্লিকেশন, এনজয় সেমলেস ডাটা রেপ্লিকেশন ফ্রম দ্য প্রাইমারি ডাটাবেস টু রিড রেপ্লিকেটস উইথ দ্য মিনিমাল কনফিগারেশন ইনশিওরিং ডাটা কনসিস্টেন্সি। সো বেসিক্যালি হচ্ছে যখন আপনার লোড আপনার বেড়ে যায় তখন হচ্ছে রিড রেপ্লিকা অটোমেটিকলি আপনার রেপ্লিকাস তৈরি করে, যেখানে কিনা মিনিমাল যে কনফিগারেশন দরকার হয় সেই কনফিগারেশন নিয়ে সে হচ্ছে রেপ্লিকাস অটোমেটিকলি সে রেপ্লিকেশন করে এবং হচ্ছে যে ট্রাফিককে ডিস্ট্রিবিউশন করে অ্যাপ্লিকেশনকে অ্যাভেলেবল করে ফর আপনার ট্রাফিক ইউজারের জন্য। সো সেই ক্ষেত্রে আপনার অটোমেটিকলি ইনশিওর ডাটা কনসিস্টেন্সি করে থাকে। সো এই হচ্ছে যে অটোমেটিক রেপ্লিকেশন। এরপরে যদি দেখি স্কেলেবল আর্কিটেকচার, ইজিলি অ্যাড অর রিমুভ রিড রেপ্লিকাস অ্যাজ নিডেড। সো এই ফিচার্সের মাধ্যমে আপনি ইজিলি আপনার অ্যাড করতে পারবেন এবং রিমুভ করতে পারবেন রিড রেপ্লিকা আপনার অ্যাজ ইউর নিডের উপরে। সো এই হচ্ছে যে স্কেলেবল আর্কিটেকচার। এরপরে যদি দেখি আমরা হচ্ছে যে ব্যাকআপ অ্যান্ড রিকভারি। সো কন্টিনিউয়াস ডাটা রেপ্লিকেশন ফর ডিজাস্টার রিকভারি অ্যান্ড ব্যাকআপ। সো কন্টিনিউয়াস যখন আপনার এই রেপ্লিকেশন করে থাকে সেক্ষেত্রে আপনার হচ্ছে যে অটোমেটিক যে ডিজাস্টার রিকভারি এবং ব্যাকআপটা সেটা হয়ে থাকে। সো এরপরে যদি দেখি লো ল্যাটেন্সি, রিডিউস কোয়ারি রেসপন্স টাইমস অ্যান্ড ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স। সো আপনার যে রিজন বা অ্যাভেলেবিলিটি জোনে আপনার ডাটাবেজের রেপ্লিকাস ক্রিয়েট হয় সেক্ষেত্রে আপনার সেই রিজন বা অ্যাভেলেবিলিটি জোনের ইউজার এক্সপিরিয়েন্সটাকে
খুব জিরো ল্যাটেন্সিতে আপনাকে পারফরমেন্স প্রোভাইড করে থাকে ফ্রম RDS ডাটাবেস, যেটা কিনা অ্যামাজন RDS রেপ্লিকাস মাধ্যমে হয়ে থাকে। সো এই হচ্ছে লো ল্যাটেন্সি কি ফিচার্স। এরপরে যদি দেখি আমরা ইউজ কেসেস, সো ইউজ কেসেস ক্ষেত্রে আমরা প্রথমে হাই রিড ট্রাফিক অ্যাপ্লিকেশন এই ক্ষেত্রে ইউজ করা হয়ে থাকে, যেখানে আইডিয়াল ফর অ্যাপ্লিকেশন উইথ দ্য হাই রিড টু রাইট রেশিও অ্যান্ড সেকেন্ড যেখানে দেখবো যে গ্লোবাল অ্যাপ্লিকেশন, সো ইনহ্যান্স পারফরমেন্স ফর গ্লোবালি ডিস্ট্রিবিউটেড অ্যাপ্লিকেশনস বাই ডিপ্লয়িং replicas in different AWS regions, reducing the latency for users worldwide. সো একটু আগে যে বললাম যে ল্যাটেন্সিটা যেভাবে রিডিউস করে থাকে, যেখানে কিনা আপনার যে রিজনে আপনার অ্যাপ্লিকেশন রয়েছে বা ডাটাবেজ রয়েছে, বাট আপনার হচ্ছে যেখানে ট্রাফিকের এঙ্গেজমেন্ট বেশি, সেই ক্ষেত্রে আপনি সেই রিজিওনে আপনার ডাটাবেজের রেপ্লিকাস ক্রিয়েট করবেন। সো সেক্ষেত্রে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা আরও ইনহ্যান্স হয়ে থাকে, যেটা কিনা আপনার বেশিরভাগ ইউজ হয়ে থাকে গ্লোবাল অ্যাপ্লিকেশন, যে অ্যাপ্লিকেশনগুলো আসলে ওয়ার্ল্ড ওয়াইড যে সার্ভিস দিয়ে থাকে বা ইউজার বা ট্রাফিকগুলো অল ওয়াইড হয়ে থাকে, সেই ক্ষেত্রে বা সেই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে এই RDS আর রিড রেপ্লিকেশনটা ইউজ করা হয়ে থাকে। এরপরে যদি দেখি আমরা হচ্ছে যে ডাটা অ্যানালাইটিক্স, সো ইমপ্রুভ দ্য পারফরমেন্স অফ ডাটা অ্যানালাইটিক্স বিজনেস ইন্টেলিজেন্সেস ওয়ার্কলোডস বাই অফলোডিং রিড কোয়ারিজ টু ডেডিকেটেড রিড রেপ্লিকাস ইনশোয়িং দ্য ফাস্টার কোয়ারি এক্সিকিউশন। সো ডাটা অ্যানালাইটিক্সের ক্ষেত্রে আপনার ডাটাবেস থেকে যখন ডাটা কোয়ারি করা দরকার হয়, সেক্ষেত্রে আপনার নাম্বারস অফ আপনার কোয়ারি ক্রিয়েট হতে পারে। সো ফর দ্যাট আপনার যখন এই ডাটাবেজের কোয়ারি বেশি লিমিট বেড়ে যাবে, তখন আপনার ডাটাবেস হচ্ছে যে এই সিপিইউ ইউটিলাইজেশন, ইনস্ট্যান্স ইউটিলাইজেশন সেক্ষেত্রে আপনার হাই হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনার কোয়ারির জন্য আপনার ডাটাবেজের পারফরমেন্স এনহ্যান্স করার জন্য আপনার এই রেপ্লিকাসটা হেল্প করে থাকে এবং ইজিলি আপনার কোয়ারি করতে পারে ডেডিকেটেড রেপ্লিকাস ইনশোরিং ফাস্টার কোয়ারি এক্সিকিউশন। সো কোয়ারিগুলো এক্সিকিউশন করার জন্য আপনার রেপ্লিকাস আপনাকে হেল্প করে থাকে এবং ডাটাবেজের পারফরমেন্স ইমপ্রুভ করে থাকে। সো এটা হচ্ছে যে ডাটা অ্যানালাইটিক্সের ক্ষেত্রে ইউজ কেসেস। এরপরে যদি দেখি আমরা বেনিফিট, সো এই রেড রেপ্লিকাস মাধ্যমে কী কী বেনিফিট আমরা পেয়ে থাকি ফর RDS ডাটা ইউজার্স অলসো অ্যাপ্লিকেশনস। সেক্ষেত্রে আমরা ইনহ্যান্স পারফরমেন্স, অবভিয়াসলি আপনার অ্যাপ্লিকেশন এবং ডাটাবেজের অপারেশনাল এবং পারফরমেন্স ইনহ্যান্স হয়ে থাকে এই রেপ্লিকাসের কারণে। এরপরে দেখি স্কেলেবিলিটি, সো রেপ্লিকাসের কারণে অটোমেটিকলি স্কেল হয়ে থাকে অ্যাজ ইউর নিডেডের ওপরে। সো এরপরে যদি দেখি ইমপ্রুভ ইউজার এক্সপিরিয়েন্স, সো রিড রেপ্লিকাস স্কেলেবিলিটি এবং পারফরমেন্স ইনহ্যান্স হওয়ার কারণে এবং ল্যাটেন্সি রিডিউস করার কারণে আপনার ইউজার এক্সপিরিয়েন্সটা আরও হাই হয় এবং হচ্ছে যে পারফরমেন্স ইমপ্রুভ করে থাকে। সো এ হচ্ছে ইমপ্রুভ ইউর এক্সপিরিয়েন্স অ্যান্ড ডাটা প্রোটেকশন। সো রেপ্লিকাসের কারণে আপনার ডাটাবেজের যখন কপি তৈরি হয় বা রেপ্লিকাস তৈরি হয়, সেক্ষেত্রে আমরা যে কোনো ডিজাস্টার রিকভারি এবং অটোমেটেড যে ব্যাকআপ রয়েছে সেটার কারণে আমরা ডাটা প্রোটেকশন পেয়ে থাকি। সো এই হচ্ছে যে বেনিফিট। সো এরপরে যদি দেখি আমরা কস্ট এফিসিয়েন্সি, সো কস্ট এফিসিয়েন্সির ক্ষেত্রে রেপ্লিকাস আপনাকে হেল্প করে থাকে, বিকজ হচ্ছে যে আপনি সেম কনফিগারেশন বা আপনার সেম টাইপের ডাটাবেজ আপনি যদি ক্রিয়েট করে রাখেন, সেক্ষেত্রে আপনার ডাটাবেজের কস্ট হাই হয়ে থাকে। বাট আপনার রিড রেপ্লিকাসের কারণে আপনার অ্যাজ ইউর নিডেড এবং বেজ অন ট্রাফিকের এঙ্গেজমেন্ট অটোমেটেড আপনার রেপ্লিকেস ক্রিয়েট হচ্ছে, সেই ক্ষেত্রে আপনার এই যে কস্ট এফিসিয়েন্সির যে বেনিফিটটা সেইটা আপনার পেয়ে থাকতেছেন। সো এই হচ্ছে যে রিড রেপ্লিকাস বেনিফিটস। সো এরপরে যদি দেখি আমরা অ্যামাজন RDS রিড রেপ্লিকা হাউ ইট ওয়ার্কস, সো আমরা হচ্ছে যে গ্রাফিক্যাল ইউআই এর মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব কীভাবে এই রিড রেপ্লিকাসটা অপারেশন করে থাকি। সো ফার্স্টে যদি দেখি অ্যামাজন RDS রিড রেপ্লিকাস প্রোভাইড দ্য ইনহ্যান্স পারফরমেন্স অ্যান্ড ডিউরেবিলিটি ফর অ্যামাজন RDS ডাটাবেস বা ডিভি ইনস্ট্যান্সেস and read replicas are available in Amazon RDS for MySQL, MariaDB, PostgreSQL, Oracle and SQL Server as well as Amazon Aurora। সো আমরা জানি যে প্রাইমারি যে ইনস্ট্যান্স থাকে, সেক্ষেত্রে প্রাইমারি ইনস্ট্যান্সে অলওয়েজ আপনার রিড রাইটের যে মেন সার্ভার থাকে বা ইউজার থেকে তারা এখানে কানেক্ট করে থাকে। আর এইখানে আরও দেখতে পাচ্ছি আমরা যে রিড রেপ্লিকা একটা হচ্ছে যে রেপ্লিকাস আমরা ক্রিয়েট করেছি, যেটি কিনা হচ্ছে রিড অনলির জন্য পারমিশন দেওয়া হয়েছে, যেখানে আপনার বিআই বা রিপোর্টিং অ্যাপ্লিকেশন সার্ভার কানেক্টেড হতে পারে। এক্সাম্পলে আমরা দেখতে পাচ্ছি যেখানে শুধু আমরা অলরেডি আমরা দেখলাম যে ডাটা অ্যানালাইটিক্সের জন্য যদি আমরা একটা সার্ভিস দিয়ে থাকি, সেই ক্ষেত্রে একটা রেপ্লিকাকে আমরা রেপ্লিকাস ক্রিয়েট করলাম এবং হচ্ছে যে সেই ক্ষেত্রে আপনার রেপ্লিকাসটাকে আমরা দিয়ে রাখলাম অ্যানালাইটিক্সের জন্য, সেই জন্য শুধুমাত্র সে রিড অনলি করতে পারতেছে এবং বিআই রিপোর্টিং অ্যাপ্লিকেশনের সাথে কানেক্ট করে সে কাজ করতে পারতেছে। সো এই ক্ষেত্রে হচ্ছে যে ওভারঅল এই যে রেপ্লিকাসটা কীভাবে কাজ করে সেটা দেখানোর চেষ্টা করলাম বা বলার চেষ্টা করলাম। সো এখানে যদি কারো কোনো কোশ্চেন থাকে বা জানানো থাকে ডেফিনেটলি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব তো ডেফিনেটলি করবেন। সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।